শ্রীধাম বৃন্দাবন লীলা। দিদি ভাইরা বলুন তো এতক্ষণ কোথায় ছিলেন? বৃন্দাবনে? বৃন্দাবনে আছেন? সবাই বৃন্দাবনে বাস করছেন? এই গ্রামটার নাম কি দিদি ভাই? গাববেড়িয়া। ঠিক আছে, দেখি গাববেড়িয়া গ্রামে কে কে বাস করছেন দুটি বাবুর তুলন করুন তো। বাবা, মুখে বললো বৃন্দাবনে, সব গাববেড়িয়া গ্রামে বসে আছে, দেখতে পাচ্ছেন কেউ বৃন্দাবনে নেই। আমি বলেছি গাববেড়িয়া গ্রামে কি বসে আছেন? আপনারা গাববেড়িয়ায় বসে আছেন। আজকে এই মধুময় গ্রামটা কি হয়েছে? বৃন্দাবন না? যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেই স্থান হয় মধুরাতি মধুর বৃন্দাবন। শাস্ত্রে কি বলছে মা? শাস্ত্রী বললেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে না যে কি নাং হৃদয়েন চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদম। ভগবান নারদকে বললেন, নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীগণের হৃদয়েও থাকি না। মদ ভক্ত যত্র গায়ন্তি, আমার ভক্ত যেখানে কেবলমাত্র হরিনাম সংকীর্তন করে, আমি সেই স্থানে বিরাজ করি। তাই যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেই স্থান হয় মধুরাতি মধুর বৃন্দাবন। দিদি ভাইরা, আপনারা কোন বৃন্দাবনে বাস করছেন? মধুর বৃন্দাবন। কিন্তু আমরা কোন লীলা সাধন করব? শ্রীধাম বৃন্দাবন লীলা। এতক্ষণ আমরা কোথায় ছিলাম মা? বৃন্দাবনে। কোন বৃন্দাবনে? গৌর লীলা সাধন করছিলাম না কি দিদি ভাইরা? গৌর লীলা সাধন করছিলাম তো। তাহলে আমরা শ্রীধাম নবদ্বীপ ধামে ছিলাম। আর নবদ্বীপ ধামকে কোন বৃন্দাবন বলা হয়? নবদ্বীপ ধামকে গুপ্ত বৃন্দাবন বলা হয়। তাহলে আমরা ছিলাম গুপ্ত বৃন্দাবনে। চলুন এইবার আমরা শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করি। কি দিদি ভাইরা বৃন্দাবনে যাবেন তো? দেখি কে কে যাবেন, দুটি বাবুর তুলন করুন তো। সবার কিন্তু উঠছে না, সবার উঠছে না। পিছনে যারা যারা কি যাবেন তো? বসে বসে কিন্তু যাওয়া যায় না। বসে বসে বৃন্দাবনে যাওয়া যায়? সবাই মিলে একটু জোর করে উলুধ্বনি শঙ্খধ্বনি। বৃন্দাবন বৃন্দাবন মথুরা চলো নবদ্বীপ আমা। এই মধুময়ী বৃন্দাবনে, শ্রীধাম বৃন্দাবনে কে বিরাজ করে? আমার রাধা গোবিন্দ। চলুন সেই রাধা গোবিন্দের নাম জপ করতে করতেই সেই মধুময় বৃন্দাবনে প্রবেশ করি। রাধা কৃষ্ণের নাম জপ, এই জপ হরিনাম, এই জপ হরিনাম। সবাই মিলে বৃন্দাবন মথুরা চলো
সবাই বলেছে কিন্তু যাব, কেউ সিট ছেড়ে নড়ছে না। নায়ক বাবু ভালো ব্যবস্থা করেছে তো, ভালো সিট পেলে কেউ ছাড়তে চায় না। চায় কি দিদি ভাইরা? যাবেন না বৃন্দাবনে? যাবেন না? বসে বসে কিন্তু যাওয়া যায় না, আমি বলেছি। দেখি কে কে যাবেন, একটু জোর করে উলুধ্বনি। সকল নদিয়া বাসির মুখে মধুর হরি না, হলকার দল বাজে গায় হরি গুণগান। সকল দিয়া বাসির মুখে মধুর হরি না, হলকার দল বাজে গায় হরি গুণগান। ব্রহ্ম নাম জপ মায়া মোরধাম, মায়া মোরধাম। সকল নদিয়াবাসীর মুখে মধুর হরিনাম। দিদি ভাইরা হরিনাম আছে? আচ্ছা দেখি। নিতাই গো দিদি ভাইরা একসঙ্গে সবাই বলো। নদিয়াবাসীর বদনে হরিনাম নেই? না আছে আছে আছে। হ্যাঁ, কই দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। নিতাই গো নিতাই গৌর ব্রহ্মানন্দ। আর একটু জোরে। নিতাই গৌর ব্রহ্মানন্দ। সকল নদিয়াবাসীর মুখে মধুর হরি নাম, হলকার দল বাজে গায় হরি গুণগান। সকল দিয়া বাসির মুখে মধুর হরিনাম, হলকার দল বাজে গায় হরি গুণগান। সকল নদিয়া বাসির মুখে মধুর হরিনাম, হলকার দল বাজে গায় হরি গুণগান। তারক ব্রহ্ম নাম জপ মায়া মোরধাম, মায়া মোরধাম। বৃন্দাবন মথুরা চলো নবদ্বীপ ধাম, রাধা কৃষ্ণ নাম জপো জপ হরিনাম, জপ হরিনাম। বৃন্দাবন মথুরা চলে নবদ্বীপ ধাম, রাধা কৃষ্ণের নাম জপ জপ হরিনাম, জপ হরিনাম। বৃন্দাবন মথুরা চল নবদ্বীপ ধাম, রাধা কৃষ্ণ নাম জপ জপ হরি নাম, জপ হরি নাম। বৃন্দাবন মথুরা চলো নবদ্বীপ ধাম, রাধা কৃষ্ণ নাম জপো জপ হরিনাম, জপ হরিনাম। চললো না মধ্যে সাক্ষরে পাখি হয় উদ্ধার, তারে প্রমাণ জগাই মাধাই দোষরত চললো না মধ্যে সাক্ষরে পাখি হয় উদ্ধার, তারে প্রমাণ জগাই মাধাই দোষরত মানব জন্ম ধন্য হবে, পাবে যাবে দূরে, কাজের মাঝে যদি কেউ হরি নামে গারে। নামের গুণে সংসার হয় সুখের সর্বদা, সুখের সর্বদা। বৃন্দাবন মথুরা চলো নবদ্বীপ ধাম, রাধা কৃষ্ণ নাম জপ জপ হরি নাম, জপ হরি নাম। মথুরা চলো নবদ্বীপ ধাম, রাধা কৃষ্ণ নাম জপ জপ হরিনাম, জপ হরিনাম, জপ হরিনাম, জপ কৃষ্ণ ব্রহ্মানন্দ হরি 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 হরি। হরিনাম।
বৃষভানুরাজ নন্দনে কি ভগবান শ্রীকৃষ্ণ কি জয় কৃষ্ণটা কি শুনতে পায়নি নাকি কে জানে আজ মনে হয় রাধারানী জিতবে নাকি জান না না কৃষ্ণ জিতবে হ্যাঁ তুমি একা আছো আর কেউ নেই কি দিদি ভাই এখানে আমার দিদি ভাইরা আছে আমার চিন্তা নেই একটু জোর করে রাধা রানী কি বৃষভানুরাজ নন্দনে কি ওদিকে হলো এদিকে দিদি ভাইরা বলছে না হ্যাঁ একটু জোর করে রাধা রানী কি বৃষভানুরাজ নন্দনে কি ভগবান শ্রীকৃষ্ণ কি জয় কৃষ্ণ অবশ্যই জিতবে মাইক দাদা ভাইকে বলছে এই সাউন্ডটা একটু অফ করে দিন তো না না মালিক দা একদম না ভগবান শ্রীকৃষ্ণ কি জয় নন্দন নন্দন কি জয় গোপীনাথ কি জয় মদন মোহন কি জয় একটু জোর করে উলুধ্বনি নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি 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 বল। কৃষ্ণ নাম হরি নাম গেয়ে যাই অভিরাম কৃষ্ণ নাম হরি নাম গেয়ে যাই অভিরাম এসেছো ভবে যেতে হবে এসেছো ভবে যেতে হবে নাম করো ভাই পাবে তারে নাম করো ভাই পাবে তারে নিতাই গৌরা সামে নাম হরে কৃষ্ণ হরে রাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাই অভিরাম উলুধ্বনি কৃষ্ণ নামে সূর্য সম পায়ে ভব অন্ধকার যাহা দিন তাহা নয় মায়ের অধিকারে শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণবে ভাগবতের গীতা এসবই মোহন তোমারই জন্য এসবই মোহন তোমারই জন্য নাম করো ভাই হবে ধন্য নাম করো ভাই হবে ধন্য পরে পাবে পরিমাণ নাম হরে কৃষ্ণ হরে রাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাই অভিরাম ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম শ্রী হরি কৃপায় পাবে বৃন্দাবন ধাম ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম শ্রী হরি কৃপায় পাবে বৃন্দাবন ধাম সুবল বলে ও যশোদা সুবল বলে ও যশোদা নাম বিনে আর গতি নাই নাম হরে কৃষ্ণ হরে রাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাই অভিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাই কৃষ্ণ অভিরাম ব্রহ্মানন্দ হরি 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 বল। অভিরাম রাধা
বাবা কৃষ্ণ কেউ নেই। কৃষ্ণ কি হেরে যাবে নাকি? হ্যাঁ হেরে যেতেই হবে, আজকে বললে হবে? না, কেউ না। নেই। কৃষ্ণের সকারা সব পালিয়েছে জানো। রাধে রাধে। ওমা, তাহলে আমরা কোথায় উপস্থিত হলাম? মধুময় শ্রীধাম বৃন্দাবনে। এই বৃন্দাবনে আমার প্রাণ গোবিন্দ যে ব্রজগোপীদের নিয়ে রাসলীলা করেছিলেন, সেই ব্রজগোপীদের জন্ম কাহিনী একটু আস্বাদন করতে হবে। সেই ব্রজগোপীদের জন্ম কাহিনী আস্বাদন করতে গেলে এখন আমাদের কোথায় যেতে হবে? সত্য যুগে। সত্য যুগে শ্রীধাম কৈলাস ধামে মা পার্বতী আর বাবা ভোলানাথে বিবাহ হয়েছিল। এই বিবাহে সকল দেবতার নিমন্ত্রণ করলেন, একজন কি বাদ দিলেন, তিনি হলেন কে? নারদ মুনি। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, মামার বিয়ে বলে কথা, আমার নিমন্ত্রণ করলো না, তা নাই বা নিমন্ত্রণ করুক, আজ আমি বিনা নিমন্ত্রণে যাব। বিনা নিমন্ত্রণে যাব বটে, কিন্তু কিছু যৌতুক তো নিয়ে যেতে হবে। কি নিয়ে যাব এই কথা চিন্তা করতে করতে চলেছে, এমন সময় সম্মুখে একটি ভেক লাফিয়ে লাফিয়ে চলে। ভেক কথার অর্থ কি গো? বাঘ বাঘ। বা ব্যাং দেখেছেন তো, আমার দিদি ভাইরা জানে, দাদা জানে। ও, এমন সময় ব্যাংকটিকে দেখতে পেয়ে বলছে, এই তো পেয়ে গেছে বিয়ে বাড়ির যৌতুক। ব্যাংকটিকে আষ্টে পৃষ্ঠে ধরেছে। কি গো মায়েরা, ব্যাংক উপহার দিয়েছেন কোনো বিয়ে বাড়িতে? নারদমণি ব্যাংকটিকে আষ্টে পৃষ্ঠে ধরে বলছে, ও মামা, বিয়েতে তো নিমন্ত্রণ করলে না, তা নাই বা নিমন্ত্রণ করলে, আমি বিনা নিমন্ত্রণে যাব বটে, কিন্তু তোমার মজা আমি দেখাবই দেখাবো। নারদ চলেছে আর বাদনে কি বলছে? মামার মজা দেখাবো, মামার মজা দেখাবো। মামা মজা দেখাবো, মামা মজা দেখাবো। এ মামার মজা দেখাবো, মামার মজা দেখাবো। মামা মজা দেখাবো, মামা মজা দেখাবো। তোমার বিয়ে বলনি মামা, আর তোমার বিয়ে বলনি মামা, আর তোমার বিয়ে বলনি মামা। আর তোমার বিয়ে বলনি মামা। মজা দেখাবো, মামার মজা দেখাবো। মামা মজা দেখাবো, মামা মজা দেখাবো। এ মামার মজা দেখাবো, মামার মজা দেখাবো। ওমা, এদিকে বিবাহ বাসরে হোমযজ্ঞ চলছে, মা পার্বতী আর বাবা ভোলানাথে মালা বদল চলছে। একটু জোর করে বলো ধানি।
এইভাবে বাবা ভোলানাথ আর মা পার্বতী মালা বদল সম্পূর্ণ হলো। ও মা, মালা বদল হয়েছে, মা পার্বতী আর বাবা ভোলানাথ যুগলে দাঁড়িয়েছে। এমন সময় মা মেনকা দেবী এসেছে বরণ করতে, বরণ করতে এসেছে। বাবা ভোলানাথ কি পরিধান করে মা? বাচ্চা। আর বাবা ভোলানাথের মস্তকে কি বিরাজ করে? উদয়নাথ। এই মালা বদল চলাকালীন বাবা ভোলানাথ উদয়নাথকে নিয়ে বাঘছালটিকে ভালো করে বেষ্টন করেছিল। এমন সময় নারদমণি সেই স্থানে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে বাবা ভোলানাথের পশ্চাৎ ধরতে সেই ব্যাংকটিকে নিয়ে উদয়নাথের বদনের কাছে ধরছে। যারা রাধে দিদি ভাইটা বলুন তো, সাপ যদি ব্যাংক ডাকে চুপ করে থাকবে? এইভাবে লোক দেখাতে দেখাতে বিবাহ বাসরে ব্যাংকটিকে ছেড়ে দিল। যেই না ব্যাংকটিকে ছেড়ে দিয়েছে, উদয়নাথ বাবা ভোলানাথের কোমরের বেষ্টনটি খুলে চলেছে ওই ব্যাংকটিকে ধরতে। কেমন হবে গো? একটু জোর করে উলুধ্বনি। উদয়নাথ এইভাবে ওই ব্যাংকটিকে ধরতে চললেন। ওমা, উদয়নাথ যেই না বাবা ভোলানাথের কোমরের বেষ্টনটি খুলেছে, সকল দেবতার সম্মুখে কি হলো গো? হরিবল 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 হয়ে গেল। হরিবল বলতে কি বুঝতে পারছি না। হরিবল হরিবল। সকল দেবতার সম্মুখে উলঙ্গ হয়ে গেলেন। জামাইয়ের এই দশা দর্শন করে মেনকা দেবী লজ্জিত হয়ে তাড়াতাড়ি করে মাথায় ঘোমটা টেনে দিলেন। এমন সময় সকল দেবতাগণ বললেন, মেনকা মাথায় দিলি ঘোমটা, আর বেছে বেছে করলি জামাই চিরকালের নাঙ্গা। ওরে ও মেনকা, মেনকা মাথায় দিলি ঘোমেটা ঘোমেটা, মেনকা মাথায় দিলি ঘোমেটা। আরে ও মেনকা, মেনকা মাথায় দিলি ঘুমটা ঘুমটা, মেনকা মাথায় দিলি ঘুমটা। ওরে ও মেনকা, মেনকা মাথায় দিলি ঘোমেটা ঘোমেটা, মেনকা মাথায় দিলি ঘোমেটা। এ ও
ওরে ও মেনকা মেনকা মাথায় দিলি ঘোমটা ঘোমটা মেনকা মাথায় দিলি ঘোমটা উলুধ্বনি মেনকা মাথায় দিলি ঘোমটা ঘোমটা নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি হরি। ওমা বাবা ভোলানাথের এই অপমান সহ্য না করতে পেরে মা পার্বতী লোলার চক্ষু হতে একটি জ্যোতি প্রকাশ করলেন। সেই জ্যোতিতে বাবা ভোলানাথের অঙ্গে বসনে ঢেকে গেলেন। এই সময় মা পার্বতী এমন এক রূপ ধারণ করেছিলেন, এই রূপ দর্শন করেছিলেন একমাত্র পুরোহিত ব্রহ্মা। পুরোহিত ব্রহ্মা এই রূপ দর্শন করে নিজেকে আর স্থির রাখতে পারলেন না। আপনা হতে বীর্য স্খলিত হলো ওই যজ্ঞের বালুকণার উপরে। ব্রহ্মা লজ্জিত হয়ে নিজের চরণ দ্বারা ওই শুক্র বালুকণার সঙ্গে মিশিয়ে দিলেন। এমন সময় আমার ভগবান দৈববাণী করে বললেন, ব্রহ্মা ওগো ব্রহ্মা ব্রহ্মা গো ওগো ব্রহ্মা ব্রহ্মা শোনো ব্রহ্মা, তুমি সকল দেবতার চোখে ফাঁকি দিতে পারো, কিন্তু আমার চোখে তুমি ফাঁকি দিতে পারবে না। তোমার ওই শুক্র কোনোদিন নিষ্ফল হবে না, তোমার ওই শুক্র কোনোদিন নিষ্ফল হবে না। বিবাহের শেষে যজ্ঞের বালুকণাগুলি নিয়ে সরোজ নদীতে ভাসিয়ে দিয়েছিলেন। ওমা ওই শুক্র কত বালুকণার গায়ে লেগেছিল? 60,000 বালুকণার গায়ে। 60,000 বালুকণা থেকে 60,000 বাল্য খিল্যমণির জন্ম হলো। গেল সত্য যুগ, এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগে রাম অবতারে সীতা হরণের পরে প্রভু রামচন্দ্র সীতাকে না দেখতে পেয়ে চিৎকার করে কাঁদছে, সীতা সীতা। ওগো ওগো বৃক্ষতর লতা, বলো না বলো না, আমার সীতা কোন দিকে গেছে, কোন পথে গেছে, একেবারে বলে দাও। আমি কথা গেলে পাবো, তারে দেখা পাবো, সে আমার জীব মরণ আমার, সে আমার জীব মরণ আমার। আমি কথা গেলে পাবো, তারে দেখা পাবো,
সীতা হা সীতা বলে কাঁদছে। এমনই সময় ওই গহন বনে বসে ওই 60,000 বাল্যখিল্যমণি তপস্যা করছিলেন। প্রভুর বন্ধনে তাদের তপস্যা ভঙ্গ হলো। তারা চুপ করলেন, নাকি আমরা ভাবি প্রভু নারীকে ভালোবাসে না, কিন্তু না না, প্রভু যে নারীর জন্য ক্রন্দন করছে। ওই 60,000 বাল্যখিল্যমণি ছুটতে ছুটতে এসে প্রভুর দুটি চরণ জড়িয়ে ধরে চিৎকার করে বলে বললেন, প্রভু প্রভু গো, ও গো প্রভু গো, প্রভু গো, ও গো প্রভু গো, প্রভু প্রভু আমাদের নারী দেহ দাও। নারী দেহ পেলে আমরা তোমাকে পতিরূপে সেবা করতে চাই। প্রভু রামচন্দ্র বললেন, তথাস্তু। শোনো 60,000 বাল্যখিল্যমণি, তোমরা এই যুগে আমাকে পতিরূপে পাবে না। এরপরে আসবে দাপর যুগ। সেই দাপর যুগে আমি ষোলকলাপূর্ণ ঐশ্বর্য ভগবান শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করব। আর সেই যুগে তোমরা 60,000 গোপিনী রূপে জন্মগ্রহণ করবে। সেই যুগে আমি তোমাদের মনোবাসনা পূরণ করবই করব। গেল ত্রেতা যুগ, এলো দাপর যুগ। সেই দাপর যুগে ওই 60,000 বাল্যখিল্যমণি 60,000 গোপিনী রূপে জন্মগ্রহণ করল। আর প্রভু রামচন্দ্র ষোলকলাপূর্ণ ঐশ্বর্য ভগবান শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করলেন শ্রীধাম বৃন্দাবনে। তাই আজ মধুময় বৃন্দাবনে, শ্রীধাম বৃন্দাবনে আমার প্রাণ গোবিন্দ ওই ব্রজগোপীদের মনোবাসনা পূরণ করিবার জন্য এই বিবিধ লীলা বিলাস করলেন। ভগবান পিতা রাতে, ভগবান পিতা জাতি, শারদ ফুল মল্লিকা, শারদ ফুল্ল মল্লিকা, বৃক্ষনন্ত মনশ্চক্রে, মনস চক্রে, যোগ মায়া মোপার সীতা, যোগমায়া মুপাসিতা। যিনি সৃষ্টির স্থিতি লয় প্রলয়ের মালিক, সেই অনাদির আদি গোবিন্দ আজ এই বিবিধ লীলা বিলাস করলেন। শরদ চন্দ পবন মন্দ, বিপিনে ভরল কুসুম গন্ধ রে, আহারে আহারে। শারদ চন্দ্র পবন মন্দ্র, শারদ চন্দ্র পবন মন্দ্র, বিপিনে ভরাল কুসুম গন্ধ রে, আহারে কি বারে
মত্ত মধু করে ভরণী রে আহা মট্ট মধু করে ভরণী রে মট্ট মধু করে ভরণী রে মট্ট মধু করে ভরণী রে মত মধু করে ভরণী রে আহা মট্ট মধু করে ভরণী রে মত মধু করে ভরণী রে মট্ট মধু করে ভরণী রে মত মধু করে ভরণী রে ভরণী রে আহারে নীল গগনে চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে মন বাসনা পূরণের লাগি নীল গগনে চাঁদ উঠেছে মন বাসনা পূরণের ওই না মধুময় ওই বৃন্দাবনে নীল গগনে চাঁদ উঠেছে মধুময় বৃন্দাবনে নীল গগনে চাঁদ উঠেছে কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল। নীল গগনে চাঁদ উঠেছে রাধা রানী কি ঘুম পেয়ে গেছে বাবা বৃন্দাবনের দশা হয়েছে হ্যাঁ আমার দিদি ভাইরা নাচাতে বলছে আরেক দিদি ভাই এসে আমাকে বারণ করে গেছে বলে এখন থেকে নাচাচ্ছ কেন রাস গান আমি জানি আমার দিদি ভাইরা ঘুমাবে কারণ এখন মানুষ সুখী মাঝে মাঝে না নৃত্য করালে মোটেই জেগে থাকবে না থাকবে আমার দিদি ভাই কিন্তু বারণ করে গেছে বলে নাচাচ্ছ কেন এখন এখন 1:20 বাজে রাধে রাধে ওমা তাহলে বৃন্দাবনে কি ঘুমিয়ে পড়েছে সঙ্গীরা ঘুমিয়ে পড়েছে রাধে ওমা আমার দাদা ভাইরা আজকের এই মহতি হরিবাসনটা কত কষ্ট করে দিয়েছে বলুন তোমার কত কষ্ট করে দিয়েছে অক্লান্ত পরিশ্রম করে এই হরিবাসনটা দিয়েছে কেন না গৃহের মঙ্গলের জন্য আপনাদের মঙ্গলের জন্য এই গ্রামের মঙ্গলের জন্য তাই হরিবাসর কি প্রতিদিন হবে কি মায়েরা প্রতিদিন হবে প্রতিদিন হয় এই হরিবাসর হয়তো আবার আগামী বৎসর এমন দিনে হবে কিন্তু সেই দিন হয়তো আমরা কেউ থাকবো আর কেউ থাকবো না তাই মাগো আজ যখন এই মুহূর্তে হরিবাসরে আমরা সবাই একত্রিত হয়েছি কেউ দুটি নয়ন একত্রিত করব না তাই আজকে আমরা কি বলবো আজকে সবাই যেসব দিদি ভাইরা ঘুমাচ্ছেন একটু উঠে দাঁড়ান তো দেখি ও বুঝেছি দিদি ভাইরা উঠে দাঁড়াবে না কেন যে আমরা ঘুমাচ্ছি তাহলে সবাই জেনে যাবে। ঠিক আছে যেসব দিদি ভাইরা ঘুমাচ্ছিলেন না সেই সব দিদি ভাইরা উঠে দাঁড়ান উঠে দাঁড়িয়ে কিন্তু নৃত্য করতে হবে যারা ধেরা ধে তা কি বলছে আজকে সবাই ঘুমের ছোটে চোখের পাতা খুলে রাখবো জাগবো মোরা কৃষ্ণ নামে সবাই মিলে দুটি বাহু তুলে নাচবো আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো আজকে সবাই কৃষ্ণ নামে সারা রাত্রি মোরা জাগবো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো
আবার সবাই করতালি দিচ্ছে না। সবাই কিন্তু করতালি দিচ্ছে না, আমি দেখতে পাচ্ছি। ও মা, যারা এই হরিনামে করতালি দিলেন, ভগবান তাদেরকে আশীর্বাদ দিলেন। যেই জন্মে তারা যখন হরিনামে আমার নামে করতালি দিয়েছি, পরের জন্মে তাদের সুন্দর দুটি হাত দিয়ে আবার যেন আমার নামে তারা করতালি দিতে পারে, এই আশীর্বাদ করলেন। আর যারা হরিনামে করতালি দিলেন না, ভগবান তাদেরকেও আশীর্বাদ করলেন যে এই জন্মে যখন এরা করতালি দিচ্ছে না, আগের জন্মে ওদের করতালি দিয়ে পেট চালাতে হবে। হরি বল, হরি বল। কি মায়েরা এই জন্মে করতালি দেবেন না আগের জন্মে? কারা করতালি দিয়ে পেট চালায় বলুন তো? কারা করতালি দিয়ে হাততালি দিয়ে পেট চালায়? কারা? মাসি গো, দিদি ভাইরা মাসি। তাহলে কি করবে? এই জন্মে দেবে না আগের জন্মে? এই জন্মে। তাহলে একটু জোর করে কৃষ্ণ ব্রহ্মানন্দ হরি 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 বল। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। আজকে সবাই কৃষ্ণ নামে সারা রাত্রি মোরা জাগবো। আজকের সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। আজকে সবাই কৃষ্ণ নামে বাঁধন তুলে সরে পড়বো। জেগে থাকো, ও তারা জাগি থাকো। ও ঝরনা ঝরে বহো, ও নদী ঝরে বহো। আজকে সবাই ঘুমের ছুটি, পাতা খুলে রাখবো। আজকে সবাই কৃষ্ণ নামে সারা রাত্রি মোরা জাগবো। আজকের সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। কৃষ্ণ নামে সারা রাতে বাহু তুলে হরি বলো। আজকের সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। হরে কৃষ্ণ ব্রহ্মানন্দ হরি 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 বল। বলবো। রাধা রানী কি। আওয়াজ কিন্তু কম হচ্ছে। কৃষ্ণ আজকে জিতবে, এটা গ্যারান্টি। আমার দাদা ভাই তো একাই 100। দিদি ভাই না একটু জোর করে সেই গালাটা বার করুন তো। সেই গালা কোন গালাটা বলুন তো? সেই গালাটা যেটা মাঝে মাঝে শাশুড়ি বৌমার সঙ্গে হয়। একটু জোর করে রাধা রানী কি, বৃষভানুরাজ নন্দনী কি, ভগবান শ্রীকৃষ্ণ। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণের বেলায় এত কম করে বললে আমরা বুঝতে পারবো কি করে? ওই জন্য তো হেরে যাওয়ার লক্ষণ বেশি। বাবা, আমরা ভেবেছিলাম এখানে কেউ নেই, দাদা ভাইরা নেই, কিন্তু এখন জেগে উঠেছে। হ্যাঁ, আমি তো তাই দেখতে পাচ্ছি আমার দাদা ভাই যা নৃত্য করছে। আচ্ছা, দেখা যাক ভগবানের শাখারা যেতে কি আমার দিদি ভাইরা যেতে। ভগবান শ্রীকৃষ্ণ কি, জয়! নন্দনী নন্দন কি, গোপীনাথ কি, মদন মোহন কি, রাধা রানী কি। না না, একদম রাধারানী বলবে না। দেখেছি তো দাদা ভাইরা হেরে গিয়ে রাধারানীর নামে জয়ধ্বনি করেছে। কি তাই তো? হার স্বীকার করে নিয়েছে। হ্যাঁ, ওটা চিটিং চিটিং। আমি চিটিং করেছি। আচ্ছা ঠিক আছে, আবারও ভগবান শ্রীকৃষ্ণ কি, নন্দনী নন্দন কি, গোপীনাথ কি, মদন মোহন কি, রাধা রানী কি। কি আওয়াজ দেখো, শ্রীকৃষ্ণ জিতবেই একদম না sure। না, অনেকে বলেছে যারা ধে দেখি মধুময় বৃন্দাবনে কেমন ফুল ফুটেছে। যারা ধে যারা ধেশন ফুটছে না এদিকটা, এদিকে সবাই মিলে দুটি বাবু উত্তোলন করে নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি হরি বল। তাই কি বলছে গো, বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা।
কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা আরে বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ওই বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা ও ললিতা ও বিশাখা ও ললিতা ও বিশাখা দেখে জানা তোরা কৃষ্ণ লীলা আরে ও ললিতা ও বিশাখা দেখে জানা তোরা কৃষ্ণ লীলা ও ললিতা ও বিশাখা দেখে জানা তোরা কৃষ্ণ লীলা ও ললিতা ও বিশাখা দেখে জানা তোরা কৃষ্ণ লীলা বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে আরে ও ললিতা ও বিশাখা ও ললিতা ও বিশাখা দেখে জানা তোরা কৃষ্ণ লীলা আরে ও ললিতা ও বিশাখা দেখে জানা তোরা কৃষ্ণ লীলা বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে কৃষ্ণ প্রেমানন্দ হরি 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 বৃন্দাবনে হো হো বৃন্দাবনে হো হো বৃন্দাবনে হো হো বৃন্দাবনে রাধা রানী কি বৃষভানুরাজ নন্দিনী কি শ্যাম সোহাগিনী সোহাগিনী কি শ্যাম জলদের সৌদামিনী কি মহারানী কি ভগবান শ্রীকৃষ্ণ কি? দেখো সেই পার্সোনালিটি সেই পার্সোনালিটি হ্যাঁ সেই ওইটাই একটা যা হচ্ছে রাধে রাধে দিদি ভাইরা কৌশল করেও জিততে পারছি না দাদা ভাইদের ভোল্টেজটা দেখেছেন শুধু পুরো আমফান ঝড় বইছে একটু জোর করে রাধা রানী কি না না আমার দিদি ভাইদের গলার জোর আছে ভগবান শ্রীকৃষ্ণ কি বাবা যারা ধেই অমা তাই ব্রজের গোপীরা দীর্ঘ 1 মাস ধরে কাত্যায়নীর ব্রত করলেন ভগবানকে প্রতিরূপে পাওয়ার জন্য দেখি আমার ভগবানকে কে কে প্রতিরূপে পেতে চান দুটি বা উত্তোলন করুন তো যারা ধে সব অমা ভগবানকে প্রতিরূপে পেতে চান না যারা ধে যারা ধে অমা তাহলে সখীরা সবাই দীর্ঘ 1 মাস ধরে কাত্যায়নীর ব্রত করে কোথায় চলেছে ওই যমুনা কিনারে কি দিদি ভাইরা যাবেন তো ভগবানকে প্রতিরূপে পেতে চান দেখি যারা ধে জগতের প্রতি ভজন না করলে জগৎপতি না ভজনা করলে হো জগতের প্রতি সুখ পাওয়া যায় না তাই সখীগণ চলেছে কোথায় ওই যমুনা কিনারে তাই কি বলছে গো চল রে আমার ওই না মাধব
ধারে ধারে তামালের বন। সবাই মিলে চল রে আমার মধুর বৃন্দাবন, আর যমুনারি ধারে ধারে তোমালের বন। চল রে আমার মন মধুর কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন এখনো সে কাননে বহে শ্রীধাম বৃন্দাবন। শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন আজ সে পুলিনে ভাসে আমার নিকুঞ্জ কাননে। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন এখন সে কাননে বহে নিকুঞ্জ কানন। চল রে আমার মনে ও সেই মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে
ভগবান শ্রীকৃষ্ণকে। না, আজকের কৃষ্ণ জিতবে, একদম গ্যারান্টি। না, আমার দাদা ভাই যা নৃত্য করছে তুলনা নেই, কিন্তু আমার দিদি ভাইরা পারবে না এত সুন্দর নৃত্য করতে। পারবে না? দিদি ভাইদের মনে জোর আছে, তাহলে পারবে। কি দিদি ভাই, আমরা জিতবো তো না হেরে যাব? জিতবো তো, আমি সব জায়গায় জিতে আসছি, আর এখানে হেরে যাব? আমার এতগুলো দিদি ভাই থাকবে। আচ্ছা, দেখা যাক। কথাই বলে না, শেষ রাত্রি অস্তাপের মার শেষ রাত্রি। হ্যাঁ, আমার দিদি ভাইরা নৃত্য করছে আর আমার দাদা ভাইরা নৃত্য করছে। আজকে দেখবো নৃত্য প্রতিযোগিতায় কারা জয়ী হয়। একটু জোর করে উলুধ্বনি। আমা তাই সখীরা, আমার রাধারানী সখীগণ সঙ্গে করে নিয়ে চলেছে কোথায়? যমুনা কিনারে। তাই সখীরা কি বলছে গো? সখীগণ সবাই মিলে কি বলছে? প্রেমানন্দে বাহ তোলে, প্রেমানন্দে বাহ তুলে, রাধে রাধে বল, বৃন্দাবন চল রে মা, বৃন্দাবন চল, প্রেমানন্দে বাহু তুলে, প্রেমানন্দে বাহু তুলে, রাধে রাধে বল, বৃন্দাবন চল রে মন, বৃন্দাবন চল, বৃন্দাবন চল রে মন, বৃন্দাবন চল। প্রেমানন্দে বাহু তুলে, প্রেমানন্দে বাহু তুলে, রাধে রাধে বল, বৃন্দাবন চল রে মন, বৃন্দাবন চল, বৃন্দাবন চল রে মন, বৃন্দাবন চল। জলানিতে যাই যমুনা বিনোদিন রায়, কদমে তলায় বাজাই বাঁশি কৃষ্ণ কানায়। জলানিতে যাই যমুনায় বিনোদিন রায়, কদম তলায় বাজাই বাঁশি কৃষ্ণ কানায়। জলানিতে যাই যমুনায় বিনোদিন রায়, কদমে তলায় বাজাই বাঁশি কৃষ্ণ কানায়। জলানিতে যাই যমুনায় বিনোদিন রায়, কদম তলায় বাজাই বাঁশি কৃষ্ণ কানায়। সেই নামেতে দেখতে পাবো, ওই নামেতে দেখতে পাবো, এই নামেতে দেখতে পাবো, আর এই নামেতে দেখতে পাবো, এই নামেতে দেখতে পাবো নব নীলাচল, বৃন্দাবন চল রে মন, বৃন্দাবন চল, বৃন্দাবন চল রে মন, বৃন্দাবন চল, বৃন্দাবন চল রে মন, বৃন্দাবন চল। সুন্দর মধুময় বৃন্দাবন ধাম, দিবানিশি শোনা যায় রাধে রাধে নাম। আর সুন্দর মধুময় বৃন্দাবন ধাম, দিবানিশি শোনা যায় রাধে রাধে নাম। সুন্দর মধুময় বৃন্দাবন ধাম, দিবানিশি শোনা যায় রাধে রাধে নাম। ওই সুন্দর মধুময় বৃন্দাবন ধাম,
না না ডয় ডয় চলছে। হ্যাঁ ওমা, ডয় হচ্ছে। সখীগণ যমুনা কিনারে উপস্থিত হলেন। কাত্যায়নী মূর্তি তৈরি করে কাত্যায়নী সেবা করলেন। কাত্যায়নী দেবীর পূজা করে তারা সবাই মিলে জলকেলি করছে। এমন সময় কাত্যায়নী মা আমার গোপালকে ডেকে বলছে, গোপাল এসো মা, এসো মা, জাগো মা, জাগো মা, এসো মা, এসো মা, জাগো মা, জাগো মা। সোমা সোমা জাগো মা, জাগো মা। অধম কাঙাল ডাকে সাড়া দে, সাড়া দে, সন্তান কাঁদে তোর নয়নের জলে। অধম কাঙাল ডাকে সাড়া দে মা, সাড়া দে, সন্তান কাঁদে তোর নয়নের জলে। অধম কাঙাল ডাকে সাড়া দে, সাড়া দে, সন্তান কাঁদে তোর নয়নের জলে। অধম কাঙাল ডাকে সাড়া দে মা, সাড়া দে, সন্তান কাঁদে তোর নয়নের জলে। তবু কেন দেখা দিলি না, তবু কেন দেখা দিলি না, জাগো মা, জাগো মা, এসো মা, এসো মা, জাগো মা, জাগো মা, এসো মা, এসো মা, জাগো মা, জাগো মা, এসো মা, এসো মা। এইভাবে তাদের মনের কথা জানে তারা জলকেলি করছে। এদিকে আমার কাত্যায়নী মা গোপালকে ডেকে বললেন, গোপাল যাও, ওই ব্রজের গোপীরা দীর্ঘ 1 মাস ধরে কাত্যায়নীর ব্রত করেছে। কেন জানো? তোমাকে প্রতিরূপী পাওয়ার জন্য। যাও গোপাল, ওদেরকে পরীক্ষা করে দেখে নাও ওরা তোমার প্রতিরূপে পাওয়ার উপযুক্ত হয়েছে কিনা। তাই আমার প্রাণ গোবিন্দ কাত্যায়নী মায়ের কথা মতো সেই যমুনা কিনারে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে ওই সখীর পরিদেহ বস্ত্র যে কদম্ব বৃক্ষের তলে ছিল, একটি করে কদম্ব বৃক্ষের ডালের উপরে তুলে রাখলেন। কদম্ব বৃক্ষের ডালের উপরে তুলে রেখে চরণের উপরে চরণ দিয়ে মুরলীর ধ্বনি করছে। ওমা, প্রাণ গোবিন্দ মুরলীর ধ্বনি করছে। এমন সময় জ্যোৎস্না প্লাবিত রাত্রিতে যমুনার কালো জলে ভগবানের চরণে তালুর লাল অংশটির ছায়া ওই যমুনার কালো জলে পড়েছে। এমন সময় আমার ললিতা সখী বলছে, রাধে। আমার রাধারানী বলছে, ললিতা, এই ললিতা দেখ তো সখী, এখানে জলটা লাল কেন বলতে পারিস? এই সখী বল না, এখানে জলটা লাল কেন? না না, আমি বলতে পারবো না। তুই বলতে পারবি না? না, না। এই বিশাখা, হ্যাঁ বলো বলো। এখানে জলটা লাল কেন বলতে পারিস? আমি তো বলতে পারছি না। ওমা, আমার রাধারানী বলছি, সখী রে, এই সখী বল না। বলে 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 সখী জল কেন লাল? সখী জল কেন লাল? বলে বলে সখী জল কেন লাল? বলে বলে সখী জল কেন লাল? বলে বলে সখী জল কেন আরে লাল? বল বল সখী জল কেন লাল? জলের ভিতরে নন্দ দোলা, বল বল সখী জল কেন লাল? জলের ভিতরে নন্দ দোলা, বল বল সখী জল কেন লাল? জলের ভিতরে
আমরা এই স্থানে এইভাবে জলকেলি করছি আর প্রাণ গোবিন্দ ওই জলের ভিতরে লুকিয়ে আছে। শোন সখী, বলবো। আজকে আমরা সবাই মিলে ধরবো। বেশ। যদি ধরতে পারি প্রাণ কানাইকে হ্যাঁ। এমন সাজা দেব, উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। বেশ বেশ। ওমা, তাই সখীগণ সবাই মিলে ধরছে। কেমন ভাবে গো? কেমন ভাবে? ধরি ধরি মনে করি, ধরিবারে নাহি পারি। আর ধরি ধরি মনে করি ধরিবারে নাই আর ধরে ধরে মনে করি ধরিবারে নাহি পারি। আর ধরি ধরি মনে করি ধরিবারে নাহি পারি ধরি ধরি মনে করি, ধরিবারে নাহি পারি। আরে ধরে ধরে মনে করি ধরিবারে নাহি পারি। ডিম্বের ভিতরে শ্যামরা, আয়, ডিম্বের ভিতরে শ্যামরা। জলের ভিতরে শ্যামরা, জলের ভিতরে শ্যামরা। ওমা, সখীগণ সবাই মিলে ধরছে, কেউ ধরতে পারছে না। ছাকে কেউ কি ধরতে পারে? জলে ঢেউ দিচ্ছে, তাই কি বলছে? পুনঃ জলে ঢেউ দিতে, ডিম্ব ওঠে আচম্বিতে। কোন জলে ঢেউ দিতে ডিম্ব উঠে আচমকিতে। পুনঃ জলে ঢেউ দিতে, ডিম্ব ওঠে আচম্বিতে। আরে কোন জলে ঢেউ দিতে ডিম্ব উঠে আচমকিতে। ডিম্বের ভিতরে শ্যামরা, আয়, ডিম্বের ভিতরে শ্যামরা। জলের ভিতরে শ্যামরা, জলের ভিতরে শ্যামরা। এই এখনই দেখে আরে এলাম, ওই এখনই দেখে এলাম, এই এখনই দেখে এলাম। এই এখনই দেখে এলাম, জলের ভিতরে শ্যামরা, এই এখনই দেখে এলাম, জলের ভিতরে শ্যামরা। এই এখনই দেখে এলাম। এই এখনই দেখে আরে এলাম, এই এখনই দেখে এলাম, এই এখনই দেখে এলাম। এই এখনই দেখে এলাম, জলের ভিতরে শ্যামরা। এই এখনই দেখে এলাম। জলের ভিতরে নন্দলাল, এই এখনই দেখে এলাম। হৃদয় গৌর প্রেমানন্দ, হরি 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 বল। এই এখনই দেখে, আরে এই এখনই দেখে এলাম। ললিতা সখী বলছে, দাঁড়া দাঁড়া। তীরে উঠে দেখছে ললিতা সখী চতুর্দিকে। হ্যাঁ। ওমা, দেখতে দেখতে চতুর্দিকে লক্ষ্য করে দেখতে দেখতে যখন ওই কদম বৃক্ষের দিকে লক্ষ্য পড়েছে, সঙ্গে সঙ্গে জলের মধ্যে ঝাঁপ দিয়ে বলছে, কি কানাই, আমরা না কুলগৃহের কুলবধূ? কানাই, ছি কানাই ছি, আমরা এই স্থানে এইভাবে জলকেলি করছি আর তুমি কি নয় কদম বৃক্ষের ডালের উপরে বসে আমাদের এই লীলা দর্শন করছো। কানাই, কানাই, আমাদের বসনগুলি দিয়ে দাও। এমন সময় আমার প্রাণ গোবিন্দ বললেন, শোনো ব্রজগোপী, তোমরা দীর্ঘ 1 মাস কাত্যায়নী ব্রত করছো কেন? আমাকে প্রতিরূপে পাওয়ার জন্য। কিন্তু আমাকে তোমরা প্রতিরূপে পাবে না। কেন জানো? এখনো তোমরা আমার চরণে আত্মসমর্পণ করতে পারো নাই। একে সত্যিই তো আমরা দীর্ঘ 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করছি কেবলমাত্র ভগবানকে প্রতিরূপে পাওয়ার জন্য। সত্যিই তো পতির কাছে আমাদের কিসের লজ্জা? হে বধূ, বধূ গো, এই নাও বধূ, আমাদের দেহের জীবন যৌবন যাহা কিছু আছে সব কিছু তোমার চরণে অর্পণ করলাম। দুটি বাহু উত্তোলন করে বললেন, বধূ, এইবার আমাদের বসনগুলি দিয়ে দাও। প্রাণ গোবিন্দ ব্রজগোপীদের বসনগুলি এক একটি করে ফিরিয়ে দিলেন। ব্রজগোপীগণ বললেন, বধূ, এইবার আমাদের মনোবাসনা পূরণ করো। প্রাণ গোবিন্দ বললেন, আজ আমি তোমাদের মনোবাসনা পূরণ করব না। এরপর আসবে কার্তিক মাসের শারদীয়া পূর্ণিমা তিথি। সেই কার্তিক মাসের শারদীয়া পূর্ণিমা তিথিতে আমি তোমাদের মনোবাসনা পূরণ করবই করব। তাই আজ সেই কার্তিক মাসের শারদীয়া পূর্ণিমা তিথি, আজ আমার প্রাণ গোবিন্দ মুরলীর ধ্বনি করলেন। ব্রজগোপীদের মনোবাসনা পূরণ করবে বলে
প্রাণ গোবিন্দ আমার মুরলীর ধ্বনি করলেন। এই রাত অতিশয় সুন্দর। রতরাতি ওই ছানা ভাঙাতে হেরো তোরাতি ওই ছন্ন ভাতি আরো তোরাতি ওই ছন্না ভাতি শ্যাম মোহন মদনে মাতিরে আহারে আহারে আরে হেরো তোরাতি ওই ছন্ন ভাতি হেরো তোরাতি ওই ছন্ন ভাতি শ্যাম বহরে মদনে মাতি রে আহারে কিবারে মুরলী কো গান পঞ্চমতান মুরলী কো গান পঞ্চমতান মুরলী কো গান পঞ্চমতারি আমার এই কুলবধূজিত চরণে রে কুলবধিত চরণী রে কুলবধিত চরণী রে কুলবতী চিত চরণি রে কুলবধিত চরণী রে কিবা কুলবতী চিত চরণি রে কুলবধিত চরণী রে কিবা কুলবতী চিত চরণি রে কুলবধিত চরণী রে আহারে কিবারে কুলবধূর মন চুরি করিল কুলবধূর চুরি করিল কুলবধূর মন চুরি করিল কুলবধূর চুরি করিল মনোবাসনা পূরণের লাগি কুলবধূর চুরি করিল মনোবাসনা পূরণের হইলা মধুময় বৃন্দাবনে কুলবধূর চুরি করিল মধুময় বৃন্দাবনে কুলবধূর চুরি করিল মধুময় বৃন্দাবনে কুলবধূর চুরি করিল কুলবধূর চুরি করিল প্রাণ গোবিন্দ আমার মুরলীর ধ্বনি করলেন। এই মুরলীর ধ্বনি শ্রবণ করলেন কারা? এই ব্রজের গোপীরা। ব্রজের গোপীরা মুরলীর ধ্বনি শ্রবণ করে এহ জগতের জ্ঞান হারিয়ে ফেললেন। হে সংসারে তাদের কোনো জ্ঞান নাই। কৃষ্ণ প্রেমে পাগল পারা হয়ে ছুটতে ছুটতে চলেছে। কেউ এক নয়নে কাজল পড়েছে, কেউ এক চরণে আলতা পড়েছে, কেউ এক কর্ণে কুণ্ডল পড়েছে, কেউ এক হস্তে কঙ্কন পড়েছে। কৃষ্ণ প্রেমে পাগল পারা হয়ে ছুটতে ছুটতে চলেছে। তাই তারা কেমন ভাবে চলেছে গো? বিছড়ি গে হো নিজই দেহ, চুরি কে হটি দেহ বিছড়ি গে